টাকা লেনদেন করে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করেছে সেলিব্রিটিরা। এখন যাদের নাম এসছে তারা তো বলছে এগুলো ভুয়া, তারা তো বলবেই, কিন্তু আসলেই কি সেই ব্যাংক স্টেটমেন্ট ভুয়া? লজিকটা কি? দেখেন, নীলা মার্কেট এবং ওয়েস্টিনের হাঁসের মাংসকে ছাপিয়ে গতকাল সোশ্যাল মিডিয়াতে আলোচনার তুঙ্গে ছিল শেখ মুজিবুর রহমানকে নিয়ে কে কে দিচ্ছে শোকাবহ পোস্ট। কারণ আমরা সবাই জানি গত 10 আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন 15 আগস্ট শেখ মুজিবের পরিবারের সঙ্গে যা হয়েছে সেটা অবশ্যই দুঃখজনক, তবে এই দিনটি অগস্টের অন্য 31 দিনের মতোই। কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, তারপরেও এই কর্মসূচি পালন করতে গিয়ে অনেকেই হয়েছে ভাইরাল। আমি 2টা খতম দিছি তার জন্য। খতম দিছি, সারা বছর কোরআন শরীফ খতম দিছি। এখন বিষয় হলো, রাজনৈতিক মতাদর্শের বাইরে অনেক মানুষ এখনো এক্সিস্ট করে যারা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে, এবং সেই জায়গা থেকে বেশ কয়েকজন বাংলাদেশের তারকারাও হয়তো, যেমন শাকিব খান, জয়া হাসান, টয়া, ইরফান সাজ্জাদ, আরশ খান, জাহির আলভী সহ বেশ কয়েকজন পোস্ট করেছিল। কেউ লিখেছিল জাস্ট বিনম্র শ্রদ্ধা, তো কেউ বেশ জোর দিয়েই বলেছিল কেউ মানুক বা না মানুক আজ শোক দিবস। এখন তাদের এই পোস্টকে ঘিরে কমেন্ট সেকশনে এক ধরনের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। কেউ জিনিসটা ভালো চোখে দেখছিল, তো কেউ বলছিল না 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 এরকম করে কথা বলা তো আপনার ঠিক হয়নি। বাট তুলকালাম কাণ্ড তো বাধে তখন যখন ব্যাংক স্টেটমেন্ট একটা ভাইরাল হয়, যেখানে পোস্ট দাতার দাবি মেহের আফরোজ শাওন নাকি ইরফান সাজ্জাদ, সুনেরা বিনতে কামাল, জাহির আলভী, টয়া সহ আরো কয়েকজনকে 20,000 টাকা দিয়েছে পোস্ট করার জন্য। কয়েকজনকে তো আবার দেখলাম স্টেটমেন্টে মোবাইল ট্রান্সফারে যে টাকা পাঠিয়েছে সেটা আবার খরচ সহ পাঠিয়েছে। বাহ, হাউ রেসপন্সিবল। এখন আর যাই হোক, সবাই সোশ্যাল মিডিয়ায় নেটিজনদের ট্রেল শুরু করে দিয়েছে, জাজমেন্ট শুরু করে দিয়েছে, বয়কটও শুরু করে দিয়েছে। যদিও ওই পোস্টে যাদের নাম রয়েছে তাদের দাবি এটা ভুয়া। অনেকে মজাও নিচ্ছিল, যেমন ইরফান সাজ্জাদ পোস্টে লিখেছে, প্রথমত এত কম টাকা কেন লিখলো, তীব্র প্রতিবাদ জানাই। দ্বিতীয়ত, শাকিব খান ভাইকে টাকা পাঠানো হয় নাই, তীব্র প্রতিবাদ জানাই। তৃতীয়ত, জুলাই আন্দোলনে যখন ছাত্রদের পক্ষ নিয়েছিলাম, ছাত্রদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছিলাম, তখন একদল বলছিল দালাল, এখন আরেক দল বলছে দালাল। কি একটা অবস্থা! মানে ওইটাই সেলিব্রিটিরা মজা নিয়ে আর কি ওটাই বলছে, ভাই এত কম টাকা রিমুনারেশন একটা পোস্টের জন্য। বাট আগেও বলেছি, তারা তো বলবে এগুলো ভুয়া, বাট আসলে কি ভুয়া? ওয়েল, রিউমার স্ক্যানার তারাও যাচাই বাছাই করে জানিয়েছে এই ব্যাংক স্টেটমেন্ট আসলেই ভুয়া। তাদের যাচাই মিলেছে বেশ কিছু অসঙ্গতি। এর মধ্যে একটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর ভুল। রিউমার স্ক্যানার বলছে স্টেটমেন্টে উল্লেখিত যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেটা 13 ডিজিটের, কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার হয় 11 ডিজিটের। আবার যাচাই করে এটাও দেখা যায় স্টেটমেন্টে যেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার উল্লেখ রয়েছে এমন কোনো অ্যাকাউন্টের অস্তিত্বই নাই। ইভেন লেনদেনের তথ্যকে অস্বাভাবিক বলছে তারা। যেমন ভাইরাল হওয়া স্টেটমেন্টে টাকা যে গ্রহণ করেছে তার নামও উল্লেখ করা আছে, কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নিয়ম হচ্ছে আসলে স্টেটমেন্টে গ্রহীতার কোনো নাম বা অ্যাকাউন্ট নাম্বার প্রকাশ করা হয় না। সো সোজাসাপটা হিসাব, এটা একটা সস্তার টেমপ্লেট কেউ নামিয়ে জাস্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লোগো এবং নিজের মতো করে একটা পোস্ট বানিয়ে দিয়েছে, এটাই। যাই হোক, তারপরেও এটা নিয়ে আপনাদের কি অপিনিয়ন? এই পোস্ট করা বা না করা নিয়ে আপনারা কি ভাবছেন? অফকোর্স জানাবেন।